সরিষা ফুল নিব, নিয়ে সরিষা ফুলের বড়া বানাবো, পাকোড়া। এই যে ক্ষেত থেকে সরিষা ফুল নিয়েছি, সরিষা ফুল দিয়ে সাজিয়ে দিয়ে দিকে আসো, তাকাও। এই যে সরিষা ফুল লাগিয়ে দিয়েছি আমার পাকনা মেয়েটাকে। দাঁড়া, একটু টিকলির মতো দেখি মাঝখানে। এই মা মেয়ে মিলে সরিষা ফুল ছিঁড়েছি, এগুলির পাকোড়া বানাবো বাসায় নিয়ে। এই যে ক্ষেত থেকে সরিষা নিয়ে আসছি, সরিষা ফুল। এখন এগুলিকে ছোট করে ফুলগুলি ছিঁড়ে নিয়ে ধুয়ে নিব পরিষ্কার করে সবগুলো। ফুলগুলি আরো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এগুলির ভিতর পোকা থাকে এক ধরনের, ভালো মতো ধুয়ে নিতে হবে। যে আমার সাথে আমার মিষ্টি মেয়েটার ধুচ্ছে। হাত সরাও না, হয়েছে তোমার ধোয়া, হাতে তো এবার আমি ধুই। হয়ে গেছে ধোয়া, পানিটা একটু ঝরিয়ে নিতেছি। বেসন মেখে নিয়েছি, বেসনের সাথে মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন ভাজবো ছোট ছোট করে। এই যে ছোট ছোট করে ভেজে নিচ্ছি। পরে দেব, এতটুকু এখানে দিলাম। মচমচে করে বড়াটা ভাজবো। এভাবে বড়ার সাথে ডালও দেওয়া যায়, আমি ডাল দিলাম না, শুধু বেসন দিয়ে মেখে বানাচ্ছি। বেসনের সাথে মশলা দিয়েছি, হলুদ মরিচের গুঁড়া, একটু গোলমরিচ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি। একটু এগুলো দিয়ে মেখে, লবণ দিয়ে মেখে বড়া ভাজতেছি মচমচে করে। আর ডালও দেওয়া যেত দিলে। সুন্দর একটা সরিষার গান বেরিয়েছে। সবগুলো উল্টিয়ে দিচ্ছি। এক পাশটা প্রায় ভাজা হয়ে গেছে, মচমচে হয়েছে। সরিষা ফুলের পাকোড়া এটা। এই যে হয়ে গেছে ভাজা, এখন উঠিয়ে নিব ফুল পাকোড়াগুলো। বাকিগুলো ভেজে নিচ্ছি। আজকের ফুলগুলো পাকোড়াগুলো বিকালের নাস্তা বানাচ্ছি দিয়ে, আর চা বানাবো বিকালের জন্য। বিট লবণ দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়া দিব।
ভালো মতো মিলিয়ে নিচ্ছি। বানালাম এগুলি, এখন খাওয়া দাওয়া করতেছি। এগুলি চা দিয়ে খাবো, দুধ চা দিয়ে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেশের থেকে সরিষা পোলা নিয়ে বড়া করলাম, খুবই মজা হয়েছে, মচমচে।